এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন ইকরাম হুসাইন। ইকরাম, জানতে চাই যে আসলে ফাইনালের আগে তিনটা দল টিকে আছে বিপিএলে, তিন দলই আসলে শক্তি বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু চিটাগাং এক্ষেত্রে মনে হয় একটু ব্যতিক্রম। কেন এবং কি কারণে তারা কি বলছেন, এবং তাদের পারিশ্রমিক ইস্যুতেও এক ধরনের সমস্যার কথা আমরা শুনেছিলাম। সব মিলে বিপিএলের সেকেন্ড কোয়ালিফায়ারের আগের পরিস্থিতি জানাবেন। রেজন, কোয়ালিফায়ারের আগে চিটাগং এবং খুলনা তাদেরকে কোয়ালিফাই 2 খেলতে হবে, অর্থাৎ আগামীকাল খেলা। ম্যাচের আগের দিন তারা প্র্যাকটিস করেন না, যদিও আমি শুনতে পেয়েছি যে খুলনার 2-1 জন ক্রিকেটার নাইম শেখ সহ তারা ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন, চিটাগং কিংসের কেউ অনুশীলন করেননি। কিছুক্ষণ আগে মোহাম্মদ মিঠুন, চিটাগং কিংসের ক্যাপ্টেন, তিনি কথা বলছিলেন এবং তাকে পারিশ্রমিক ইস্যুটা নিয়েও জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলছেন যে তার দলও ভুলের ঊর্ধ্বে নয়, তাদেরও কিছু ভুল ভ্রান্তি হয়েছে এবং সেটা অন্য অন্য দলেও হয়েছে, তিনি যেটা বলছেন। এবং মাঠের ক্রিকেট নিয়েও তিনি কথা বলেছেন যে তাদের টাকার গরম নেই, যার কারণে তারা খুব বেশি বড় নাম কিংবা বিদেশি ক্রিকেটারকে নিয়ে আসছেন না। তারা আশা করছেন যে ফাইনাল খেলবেন, তবে ফাইনালের আগে তাদের দলে তেমন কোনো পরিবর্তন আসবে না, তেমনটাই কিন্তু তিনিও আসলে বলেছেন। আর খুলনার এখনও কেউ কথা বলেননি, খুলনার টিম হোটেল আলাদা। খুলনার যদি কোনো ক্রিকেটার কথা বলে নিশ্চয়ই তার বক্তব্য আমরা শোনার চেষ্টা করব। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে ইকরাম আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ইকরাম হোসাইন যোগ দিয়েছিলেন বনানী থেকে, জানাচ্ছিলেন চিটাগং কিংসের সবশেষ আপডেট।